এর উপরে একটা রেস্টুরেন্টে খুব সুন্দর সময় কাটাতে পারবেন এবং খুব কম খরচে 100 থেকে 150 টাকা খরচ করলে। আর কিউট আপুকে নিয়ে আপনাদের অনেক কোশ্চেন যে এই আপুটা কে, সবকিছু ডিটেইলে বলবো। দিস ইজ সাদিক খান ফ্রম সাদিক রিভিউ। ট্রাস্ট মি, এই প্লেসটাতে গেলে এমনি এমনি মন ভালো হয়ে যাবে। আর যদি সুন্দর ওয়েদার হয় এত জোস লাগে, মানে পুরো একটা শিপের মতো ফিল দিচ্ছে যে শিপে করে কোথাও ঘুরতে যাচ্ছি। আর এত সুন্দর প্লেসের খাবার কিরকম হবে এবং প্রাইসটা অনেক কম। এখন এত কম প্রাইসে কি খাবারগুলো অ্যাকচুয়ালি ভালো কিনা সেটাও আমি জানাবো অবশ্যই। প্লেসটা এত সুন্দর লাগতেছিল, কালকে মনে হচ্ছে যে এখান থেকে আর যাবোই না, এত সুন্দর মনে হচ্ছে শিপে করে কোথাও ঘুরতে যাচ্ছি এবং রেস্টুরেন্টে বসে আছি আর পানির ঢেউয়ের সাথে পুরো রেস্টুরেন্টটা নড়তেছে পানির সাথে। মানে খুবই জোস। এটা মানে ভিডিও বা বলে বুঝাতে পারছি না, আপনারা গেলে অবশ্যই এই জিনিসটা খুব বেশি এনজয় করবেন। আর সানসেটের ভিউটা এত জোস ছিল। তো এখন যদি আমি খাবার নিয়ে বলি, এখানে আপনার সেট মিল পেয়ে যাবেন, শেক, আরো অনেক টাইপের খাবার আমি মেনু কার্ডটা অ্যাড করে দিব। প্রথমেই তাদের যদি আমি প্রাইসটা নিয়ে বলি, প্রাইস ছিল 150 টাকা। 150 টাকা অনুযায়ী আমি বলবো পরিমাণ একদম ঠিকঠাক আর অনেক ফ্রেশ আর ক্রিস্পি ছিল আর বেশ মজা ছিল। একটা তারা এক্সট্রা মশলা ইউজ করছে যেটার জন্য একটু ঝাল ঝাল লাগতেছিল, আর সসটা দিয়ে খেতে বেশ ভালো লাগছে। এরকম 150 টাকা এই প্লেসে এই প্রাইসটা আমি বলবো অনেক পারফেক্ট ছিল একদম। আর এখন যদি চিকেন স্যান্ডউইচটা নিয়ে বলি, 2 পিসের দাম ছিল 120 টাকা। চিকেন স্যান্ডউইচ অনুযায়ী এটার টেস্টটা আমার কাছে খুব একটা বেশি মানে যাচ্ছিল না, মানে স্যান্ডউইচের যে টেস্টটা এটা যাচ্ছে না, বা এভারেজ, খুব একটা ভালো না। তো এইটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো না ট্রাই করার জন্য। আর আমি যদি এখন চিকেন চাউমিনটা নিয়ে বলি, এইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এটা 1:1 রেশিও হিসেবে এটা দুইজন স্প্লিট করে খাওয়াই যাবে, বেশ ভালোই ছিল। কিন্তু চাউমিনটাতে চিকেনের পরিমাণ অনেক কম ছিল, বাট এটার যে টেস্টটা সেটা বেশ ভালো ছিল, একদম অ্যাকচুয়াল চাউমিনের টেস্ট ছিল এটাতে। টেস্ট ভালো, বাট চিকেনের পরিমাণটা আরো বাড়ানো উচিত। আর এটার প্রাইস ছিল 150 টাকা। ওভারঅল খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। আর এই প্লেসটা এত সুন্দর প্লেসের মধ্যে খাবারের আমি বলবো প্রাইসগুলো বেশ কম রংপুরে অন্য অন্য প্লেসের তুলনায়। আর এখন যদি অরিও শেকটা নিয়ে বলি, এটার প্রাইস ছিল মাত্র 150 টাকা। আর 150 টাকা অনুযায়ী এটা বলবো অনেক ভালো ছিল আর এটা একদম পারফেক্ট ছিল। রংপুরে অন্য অন্য প্লেসে 180 থেকে 200, 250 এরকম অরিও শেকের প্রাইস, বাট এখানে প্রাইসটা বেশ কম মনে হয়েছে আমার কাছে। আর টেস্টও অনেক ভালো ছিল, একদম পারফেক্ট ছিল এটা। আর অনেক বেশি মজার কাহিনী হচ্ছে যখন স্পিড বোট গুলো যায় তখন একদম পুরো রেস্টুরেন্টটা কেঁপে উঠে, একদম মনে হয় যে ভূমিকম্প হচ্ছে এরকম। বেশ ভালোই মনে হচ্ছে আমরা একদম শিপের মধ্যে করে ঘুরতে যাচ্ছি, বা বড় ঢেউ আসছে তখন আমাদের শিপ উল্টা যাচ্ছে এরকম অবস্থা। আর এটা হচ্ছে তাদের মেনু কার্ডটা। এখানে খাবারের প্রাইসগুলো বেশ রিজনেবল, আমি বলবো 200 থেকে 150 টাকার মধ্যে আপনারা বেশ ভালো ভালো কোয়ালিটি খাবার পেয়ে। আর এই কিউট আপুটাকে নিয়ে আপনাদের অনেক কোশ্চেন, আমার স্টোরি রিপ্লে অনেক আসছে যে এই কিউট আপুটা কে। এই কিউট আপুটা হচ্ছে আমাদের ত্রয়ী বেস্টিও, অনেক জোস একটা মানুষ ভাই। আর এটা হচ্ছে সন্ধ্যার পরে, মানে একটু যখন অন্ধকার হয়ে যাবে তখন খুব সুন্দর তাদের লাইটিং সেট আপ, খুব সুন্দর সুন্দর ছবি আসবে এখানে। আর এটা হচ্ছে একদম ডে টাইমে, আমি দুটোই আপনাদেরকে ভিউ দেখিয়ে দিলাম। তো এই প্লেসটা কোথাও অলমোস্ট অনেকে মেবি বুঝে গিয়েছেন, এটা একদম আমাদের রংপুরের চিকলি ওয়াটার পার্কের একদম শেষের দিকে একটা ফ্লোটিং রেস্টুরেন্ট। আর এখানে হচ্ছে আপনারা টিকিট কেটে ঢুকতে হবে, 50 টাকার মতো খরচ হবে রংপুর চিকলিতে ঢুকতে, যে নর্মাল টিকিটটা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই পেজে আমার ফলো দিয়ে কানেক্টেড থাকতে হবে। রিসেন্ট আরও অনেক ডিফারেন্ট প্লেসে আমি কভার করেছি। ধন্যবাদ।